আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব কান্না পাচ্ছে কিন্তু পাশে কেউ নেই, দেখে আপনি মুচকি হাসার অভিনয় করছেন, কিংবা কেউ জিজ্ঞাসা করছে কেমন আছো, আর আপনি একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলছেন ভালো আছি। আমরা কেন পারি না বলুন তো? কেন নিজের সবচেয়ে বড় সমস্যাগুলো প্রিয় মানুষটার কাছেও বলতে ভয় পাই? আমরা কি আসলে কথা বলতে জানি না, নাকি আমরা জানি যে বললেও কেউ বুঝবে না? আকাশ প্রতিদিন বাড়ি ফেরে এক ব্যাগ দুশ্চিন্তা নিয়ে। তার অফিসের চাপ, দেনার দায় আর একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে তার মায়ের কাছেও কিছু বলে না, কারণ মা দুশ্চিন্তা করবে। বন্ধুদের আড্ডায় সে সবচেয়ে বেশি হাসে, যাতে কেউ সন্দেহ না করে। আমরা ছোটবেলা থেকেই চুপ থাকতে শিখি। একটা ছোট ছেলে পড়ে গিয়ে কাঁদছে, কেউ এসে কি বলে? ছেলেরা কাঁদে না। একটা মেয়ে নিজের কষ্টের কথা বলছে, কেউ বলে এত ড্রামা করিস না। ধীরে ধীরে আমরা একটা জিনিস শিখে যাই, নিজের অনুভূতি লুকিয়ে রাখতে হয়। কাঁদা মানে দুর্বল, কষ্ট বলা মানে বোঝা হয়ে যাওয়া। এই বিশ্বাসগুলো ধীরে ধীরে আমাদের মনের ভেতর বসে যায়। সবাই ভাবে আমি একাই এমন। যখন আমরা সোশ্যাল মিডিয়া খুলে দেখি সবাই যেন সুখী, সবাই ঘুরছে, হাসছে, সফল হচ্ছে, তখন মনে হয় সমস্যা শুধু আমার জীবনেই। কিন্তু সত্যিটা হলো, মানুষ নিজের হাসিটা পোস্ট করে, কষ্টটা না। যাদের দেখে ভাবছো ওরা খুব ভালো আছে, হয়তো তারাও রাতের অন্ধকারে কাঁদে। যদি তুমি নিজের সমস্যার কথা কাউকে বলতে না পারো, তাহলে আজ থেকেই এই 4টা কাজ শুরু করো। একজন মানুষ বেছে নাও, সবাইকে বলতে হবে না, একজন বিশ্বাসযোগ্য মানুষই যথেষ্ট। 2, শুধু বলো আমি ভালো নেই, একটু কথা বলতে চাই। এটাই শুরু। যদি কাউকে না পাও, ডায়েরিতে লিখো, মনের ভেতরের কথা কাগজে লিখে ফেলো, এতে মন অনেক হালকা হয়। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং এটাই সাহস। কারণ যে নিজের কষ্টকে স্বীকার করতে পারে সেই সত্যিকারের শক্ত মানুষ। আজ একটা প্রশ্ন রেখে যেতে চাই, শেষ কবে তুমি কাউকে সত্যিকারে বলেছেন আমি ভালো নেই? আর শেষ কবে তুমি কাউকে জিজ্ঞাসা করেছিলে তুমি সত্যিই ভালো আছো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রত্যেক রবিবার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে। শোনার জন্য অনেক ধন্যবাদ।